ভিডিও করা নিষেধ, মাথার সমস্যা আছে আসলে। এখন ভিডিও আর কন্টিনিউ করা যাইব না, অলরেডি একটা অ্যাক্সিডেন্টও হয়েছে। ওখানে একটা ব্লগ শ্যুট করতে ভাই আয় পড়ে বৃষ্টি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর এক শাড়ি আমার উপরে অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। প্রায় 2 সপ্তাহ পরে আজকে একটা ব্লগ করতেছি। শেষ ব্লগটা করছিলাম আমরা সার্থক রিপ্রেজেন্ট ব্লগ পার্ট 1। আজকে পার্ট 2 নিয়ে করতেছি। পার্ট 1 আর পার্ট 2 মাঝখানে একটু গেফটি একটু বড় হয়েছে, কারণ আমি গেছিলাম ভাই ঢাকায় একটা বিজনেস, একটা কাজের জন্য গেছিলাম ঢাকায়। ভাবছিলাম যে ওইখানে গিয়া দুইটা যদি ব্লগ করি তে করতে পারলাম, সাথে সব কিছু নিয়ে গেছিলাম। কিন্তু কাজের যেই চাপ, যে কাজের জন্য গেছিলাম, কাজের চাপের কারণে আর কোনো ব্লগ করা হয় নাই। আজকে পার্ট 2 ব্লগ নিয়ে আমরা আসছি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে, এনজয় করবেন। আর আজকে প্রচণ্ড গরম, দেখি কই যাই না। আজকে আমরা নদীর ওই পারে যাইমু। ওই পারে আমরা কিছু এলাকা আছে, এগুলো কাভার করা হয় নাই। ওই জায়গায় সম্পূর্ণ এরিয়াটা আজকে কাভার করবো একসাথে একই ব্লগে। আজকে কতটুকু আমরা পুরো এরিয়াটা কাভার করতে পারি জানি না, কারণ অলরেডি 4টার উপরে বাজে। তো আশা করি আজকে পুরাটাই কাভার করে আসবো ইনশাল্লাহ। আর সেই সাথে আমাদের ব্লগটা দেখেন। হ্যালো গাইস, এখন আমরা বর্তমানে লাফার্জে আছি। লাফার্জে আমরা ভিতরে ঢুকতে আসলাম। ওখানে এক ভাই কয় যে ভাই ভিতরে ঢুকা নিষেধ, ভিডিও করা নিষেধ, মাথার সমস্যা আছে আসলে। আমরা আরও কত ভিডিও করছি লাফার্জে ভিতরে, কেউ কোনো নিষেধ দিচ্ছে না। আজকে গিয়ে ভিডিও করতেছি, আইসা বলে ভিডিও করা নিষেধ। নতুন আইসে হয়তো বা না কি নতুন আইছে হে, বাজারের আটঘাট চিনেন না, নতুন আইসি। এখন না করলো কেন, এটা তো আর মাথায় ঢুকতেছে না। ওটা তো আর মেইন যে এরিয়া, এই এরিয়াতে গিয়ে ভিডিওটা করতেছি না। আমরা জাস্ট সাইটে যাইতেছি আর কিছু হালকা পাতলা কিছু ভিডিও করতেছি, কিন্তু সিনেমাটিক ফুটেজ নিতেছি। এদিকে আইয়া বাধা দেয়, বলে এদিকে বলে ভিডিও করা নিচ্ছে। কি ভাবলাম যে ভিতরে আইয়া তারপর যে কিছু সাইটের দিকে কিছু সিনেমাটিক, ভিতরে তো ঢুকেই যাইব না, সাইটের আশেপাশে যা কিছু দেখি এগুলো ভিডিও সিনেমাটিক ফুটেজ কিছু নিলাম না। এখন তো ভিডিও যাই না, তবে কিছু অন্তত যেহেতু আইসি আশেপাশে যা কিছুই দেখি আপনাদের কাছে ভিডিও করবো, দেখি এখন কি করা যায়। আমরা লাফার যতটুকু পারি, লাফার কিছু সিনেমাটিক ফুটেজ নিয়েছি যেগুলো আপনারা দেখতে পারবেন ব্লগে। আর এখন আমরা সার্থক সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় আছি। আমাদের তো কিছু সিনেমাটিক ফুটেজ নিয়েছি যেগুলো আপনারা দেখতে পারবেন। আর এখানে একটু দেখা ভিউটা, একটু দেখা ভিউ এবং আশেপাশে কিছু আপনার হালকা হালকা কিছু ভিউ দেখা। আচ্ছা, এদিকে আনেন। যেই আপনার কিছু কিছু সিনেমাটিক ফুটেজ আছে যেগুলো আপনারা এখন আইতে দেখাইছে, আর আমিও কিছু সিনেমাটিক ফুটেজ নিয়েছি যেগুলো আপনারা ব্লগের মাধ্যমে দেখতে পারবেন। আর এখন অলরেডি সন্ধ্যা হয়ে যাইতেছে। আইতে কয় ভাই আজকে এদিকে আমরা শেষ করি, আগে এদিকে আজকে শেষ করতে পারবো নি বলো। আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাব। বাজে কয়টা এখন তো বাজে তোমার দইলেও 5:31। আজান দিতে দিতে 6টা বাজে, 6টায় আজান। আমার মনে হয় না আজকে ক্লিয়ার করতে পারবো না। আচ্ছা, তবু যেটুকু ক্লিয়ার করি। আর এখন আগে আমরা সামনে যাই, দেখি সামনে কোন কোন জায়গা আছে, এগুলো আমরা কাবার দিই। অলরেডি চারদিকে অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা অলরেডি। আজান দিতে আর 20-15 মিনিট বাকি। এখন ভিডিও আর কন্টিনিউ করা যাইব না, অলরেডি একটা অ্যাক্সিডেন্টও হয়েছে। এখানে আইসি বললাম কিছু একটা কথা কই, আয়াত ক্যামেরা অন করে। আয়তে ক্যামেরা অন করতে অন করে পিছু যাইতো, আর পাও গেছে একটা গর্ত ভিতরে গিয়া ঢুকছে পাও। লাস্টে পাও বা করলো, বা করে দেখে পাও এদিকে রক্ত বাড়াইতেছে। কি হই আইসি অলরেডি এখন ওই করলো অ্যাক্সিডেন্ট। তা ভাবলাম আজকে আর বাকি যেগুলো জায়গা আছে এগুলো আজকে কন্টিনিউ না করি। আকাশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি, আর চারদিকে অন্ধকার। বাকিটুকু ভিডিও আমরা কালকে আইমু, কালকে বাকিটুকু জায়গা আমরা কাভার করবো ইনশাল্লাহ। সেই সাথে আপনারা আমাদের সাথে থাকেন আর আয়েদের জন্য দোয়া করেন। পাও কিছু সুবিধা কাইটটা গেছে, চিন্তা করিস না, সমস্যা না, ঠিক হইব। ওকে, আল্লাহ হাফেজ। এখন অলরেডি আমরা আছি সার্থক সিমেন্ট ফ্যাক্টরি। আমি জেনেই যাই এখানেই বৃষ্টি। কালকে যে আমরা গত যে ব্লগটা করছি সেই ব্লগও আসলে বৃষ্টি। আজকে আইসি, আজকেও আসি বৃষ্টি। আর আমি যে জায়গাতে যাই ট্যুর ট্রাভেল, ওখানে একটা ব্লগ শ্যুট করতে ভাই আয় পড়ে বৃষ্টি।
আর এটা একটা ব্যাড লাগ না, এটা খুব একটা ব্যাড খুবই ব্যাড লাক। খুবই ব্যাড লাগ। এখন অনেক এখন বৃষ্টি করছে। আর এদিকে আচ্ছা এদিকে একটু দেখাই, এদিকে আমরা সাতক সিমেন্ট ফ্যাক্টরির নতুন একটা ভবন করছে, এদিকে এদিকে দেখা এখন এই ভবনটা এদিকে আপনার ভিতরে ঢুকা নিষেধ, ভিতরে ঢুকা যাইব না। আমরা এখন আইসি এদিকে পুরো কাভার দিয়া সাতক সিমেন্ট ফ্যাক্টরির দিকে, তো ভিতরে ঢুকা যাইব না, আমরা বাইরে থেকে যেটুক পানি দেখাইলাম। আর 4 নম্বর এলাকা আছে এই আমাদের লাল পাহাড়, তারপরে আছে আপনার আরও নামটা ভুলে গেলাম, নামটা কি রে এটা? সিমেন্ট ফ্যাক্টরি না সিমেন্ট ফ্যাক্টরি না, লালপাড় না, ফ্যাক্টরি না গেস্ট হাউস, সরি গেস্ট হাউস, এটাও আমরা কাভার দিব। আয় তো বিস্তার আছে, আমিও বিস্তার আছি। আর কালকে আমার পাও কেটে গেছিল রে ভাই রে, পাইয়া লাভ নাই, রক্ত বাড়িছে, আল্লাহ মাফ করছে। পাও কেটে গেছে, আজকে পাওটা ঠিক হইছে তো ওকে, সমস্যা না। আজকে আমরা মেঘে বৃষ্টি তাহলে ব্লগটা করে আজকে বাসার যাইমু, ঠিক আছে? ওকে ঠিক আছে, আপনারা এনজয় করেন। আমরা হ্যালো গাইজ, এখন আছি আমরা গেস্ট হাউস, যেটা সিমেন্ট ফ্যাক্টরির কাছেই পড়ছে, চাইনং এলাকা। এখন আমরা আগে ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি যেহেতু গেস্ট হাউসটা আমি আমার আর একটা ব্লগ ভিডিওতে দেখাইছি, কিন্তু আজকে যেহেতু আমরা সাতক রিপ্রেজেন্ট ব্লগ করতেছি, প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে তুলে ধরতেছি। যেহেতু সারাদিনে বৃষ্টি হয়ে যাচ্ছে ভাই, এখন বৃষ্টির কথা যদি চিন্তা করি আজকে আর ব্লগ করা হইতো না। হ্যাঁ আয়াত, ঠিক আছে। এখন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে কিছু সিনেমাটিক ফুটেজ আমরা নিয়েছি, প্রত্যেকটা সিনেমাটিক ফুটেজ আপনারা দেখতে পারবেন। আর ভিতরে যাই, ভিতরে জিনিসটা কভার করে কিছু সিনেমাটিক ফুটেজ এগুলো আপনারা দেখতে পারবেন। হ্যালো গাইস, এখন আমরা আছি গেস্ট হাউসের কাছে, এখানে আছে বাগান, এটা একটা আপনার ব্যাডমিন্টন একটা এরিয়া, যে এরিয়াটা আপাতত খেলা চলে, বিশেষ করে শীতকাল যে সময় আসবো, শীতকালে আপনার এরিয়াটা এখানে খেলা টেলা হয়, এগুলো আছে এখানে সমবায় সমিতির দোকান, ঠান্ডা পানীয় পাওয়া যায় এখানে আসলে একটা দোকান, রেস্টুরেন্টের মতো নিয়ে বলতে পারেন, এটা আর কি ক্যান্টিনের মতো বা রেস্টুরেন্টের মতো যেটাই বলেন। আর এইখানে আছে আপনার এদিকে আছে আপনার একটা গ্যারেজ আছে, বিভিন্ন অকেজ গাড়ি। আর আমরা যদি সামনে যাই, তুই কাটিস না, আর এদিকে আপনার বাগানের ভিতরে যাই, ভিতরে আপনার প্রতিটা অংশ আপনাদের দেখাই আমরা। আস্তে আস্তে বৃষ্টিও পড়তেছে, হাই আল্লাহ, সমস্যা না, বৃষ্টিটা হইলেও এখন আজকে আমরা পার্ট 2 ব্লগ কমপ্লিট করি, আজকে বাসায় যাইতে হইব। আমরা ভিতরে যাই, ভিতরের অংশগুলো আপনারা দেখাইতে আসি। এখন আমরা আছি অতিথি ভবনের ঠিক সামনে, এটা হচ্ছে আমাদের সাতক সিমেন্ট ফ্যাক্টরি 4 নং এলাকার অতিথি ভবন, যেটা আমরা বলি গেস্ট হাউস। এখানে প্রচুর পরিমাণ বাগান আছে, যেগুলো আমরা প্রত্যেকটা সিনেমাটিক শট আমরা দেখাইছি, যে এগুলো প্রত্যেকটা এগুলো বাগান। এরিয়াটা অনেক সুন্দর আসলে। হ্যাঁ, এটা অনেক সুন্দর জায়গা, অনেক বড় এরিয়া, আমাদের সাতক শিল্পনগরীর সবচেয়ে সুন্দর জায়গাও আছে আলাদা। আর এখানে বিভিন্ন রকমের আপনার গাছ আছে, বিভিন্ন বাগান বলতে কি বিভিন্ন ফুলের গাছ আর কি, এই যেগুলো প্রতিটা ফুলের বাগান। এখন আয়তে গাছের নিচে উভয় শুট করতেছি, তো আগে আমরা যাইতে পারতেছি না, কাছাকাছি যেতে পারছি না, কারণ বৃষ্টি হইতেছে। আমরা গাছের নিচে একটা গাছের নিচে আছি, যে কারণে আপনার বৃষ্টিটা আমার মাইকে আমার কি মোবাইলে একটু কম পড়তেছে, মোবাইলটা মাইকে একটু সেভ করে ভিডিও করতেছি, যেটুকু পারি আপনাদের দেখাইতেছি। আর এরিয়ার প্রতিটা সিনেমাটিক শট আপনারা যেতে পারবেন। তার দেরি না করে চলুন দেখে আসি সাতক সিমেন্ট ফ্যাক্টরির অতিথি ভবনের সিনেমাটিক শট। হ্যালো গাইস, এখন আমরা আছি সাতক সিমেন্ট ফ্যাক্টরির সামনের দিকে। আমাদের কত 1937 সালে স্থাপিত হয়েছে। এখন আজকে বৃষ্টির দিন, আর এক তো আপনার বৃষ্টিতে ব্লক করতে আসছি, সিমেন্ট ফ্যাক্টরির ভিতরে কারো পারমিশন নাই ঢুকার, তাও আমরা বাইরে থেকে কিছু শট নিয়েছি। সিমেন্ট ফ্যাক্টরি এরিয়াটা অনেক বড় এরিয়া, পুরো এরিয়াটা আপনার অনেক বড় এরিয়া, প্রায় কত ঠিক জানি না, কিন্তু অনেক বড় এরিয়া। ভিতরে যারা আছে, যারা কর্মচারী চাকরিজীবী, তারাই একমাত্র ঢুকার পারমিশন আছে, আমাদের কোনো পারমিশন নাই। আর পারমিশন দিতে অনেক জায়গা থেকে আগে পারমিশন আইন না, তারপর ভিতরে ঢুকার আগে। এখন আমরা আর ভিতরে তো কিছু ঢুকা তো যাইবে না, এই জন্য ভিতরে কোনো সিনেমাটিক শটও নেওয়া যাবে না। বাইরে থেকে আমরা যেটুকু পারি সিনেমাটিক শট নিয়েছি। আর আশেপাশে সিমেন্ট ফ্যাক্টরি যেগুলো নতুন প্রজেক্ট আছে, সেগুলো আমরা সিনেমাটিক শট নিছি, আমরা ব্লগে দেখতে পারবেন। আর এখন আমরা আগে
4 নম্বর লালপাড়া আছে, সেখানে আগে যাইমু। লালপাড়ে গিয়ে লালপাড়ে পুরো সিনেমাটিক শটটাকে নেই। এখন আমরা আছি ছাতক 4 নং লাল পাহাড়, যেটা এই পাহাড়টা আগেও আমরা আমার ভিডিওতে দেখাইছিলাম, আরেকবার আমরা আসলাম। যেহেতু এটা ছাতক একটা রিপ্রেজেন্ট ব্লগ, তবু আমরা এই জায়গাটা কাভার করতেছি। আর পাহাড়টা অনেক বছর আগের, মানে এটা আমার বলতে গেলে আমার জন্মের আগেরই। আর পাহাড়টা আরও বড় আসলো, আশেপাশে যারা মানুষ আছে তারা পাহাড়গুলো মাটি কাইটা পাহাড়টা ছোটো বানাই দিচ্ছে। এখন আমরা পাহাড়ের উপরে যাই, উপরে গিয়ে কিছু সিনেমাটিক শট নিমু আর এনজয় দ্য সিনেমাটিক শট অফ লাল পাহাড়। হ্যালো গাইস, এখন আমরা উপরে উঠি। আয়াত, এখন আমরা উপরে উঠি। হ্যাঁ, হ্যালো গাইস, এই যে আরএক্স শারিয়ার মারুফ অলরেডি গেছিলাম গা নিচে, গেছিলেন এইটা আরেক শারিয়ার মারুফ অলরেডি গেছিল গা নিচে। অনেক কষ্ট করে উঠতেছে ভাই। কেমন ধরছ? তোরে ধরলাম, পারমু আমি ইনশাল্লাহ। কারণ তো বাসা থেকে ভাত খাইয়ে বার হয়েছি দুজনেই, পেটে খুলে দিতেছে। আর আজকে সারাদিন যেহেতু বৃষ্টি দিছে, পুরা লাল পাহাড়টা এর মধ্যে আয়াতের আয়াতুল্লাহর পাও কাটা, আর পুরো লাল পাহাড়টা নরম মাটি নরম না, মাটি শক্তই আপনার, কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য আপনার পুরা এটাই আর কি মাটিটাই আপনার নরম হয়ে গেছে। আমরা পুরা উপরে আছি। আরে বিউটিফুল ওয়েদার, অনেক সুন্দর বাতাস। এই কয়েকদিন ছাতকের, হ্যাঁ কোন উপরে উপরে জায়গা আছে, ঠিক আছে, উপরে জায়গাতে আমরা যাই আর এনজয় দ্য সিনেমাটিক শট। হ্যালো গাইস, বর্তমানে আমরা লালপাড়ের উপরে আছি। অনেক পরিমাণ বাতাস আর আকাশের অবস্থা বেশি একটা ভালো না, চারদিকে অন্ধকার একবারে। এখানে বেশি সময় থাকা যাবে না। আমরা ভাবছিলাম যে এখানে আইসা অন্তত কিছু সময়, আধা ঘন্টা একটু সময় কাটাইব, কিন্তু আগে দেখি যে অবস্থা আয়াত, এখানে মনে বেশি সময় থাকা যাইতো না, এখানে বেশি সময় থাকা যাইতো না, ওয়েদারটা খারাপ, ওয়েদার অবস্থা একবার খারাপ। আর এই পাহাড়টা আমরা গত আরেকবার আসলাম, ওয়েদারটা খুব ভালো আসলো। যদি আমরা চাইছিলাম যদি সূর্যটা দিত, সূর্য অস্তটা দেখা গেল না, সূর্য অস্তটা দেখা গেলে এই পাহাড়টি একটা জোস একটা সিনেমাটিক শট হয়। তবুও আমরা কিছু সিনেমাটিক শট নিয়েছি যেগুলো আপনারা দেখতে পারবেন। আমি তো দেখিস আমি আবার যে ফিসে যাই কি না না পুরা নিচে এসে আমি আমার আর ব্লগে দেখতে না দেখবে। আচ্ছা যাই হোক, আমরা এখন আর এখানে বেশি একটা সময় নিব না, আমরা এখন আগে নিচে যাইমু। ব্লগ এন্ডিং কই দিতাম আছে, এখানে এন্ডিং দিয়ে যাচ্ছে, এন্ডিংটা আমরা একটু পরে দিই, সামনে গিয়ে দিব বা নিচে এন্ডিংটা দেবো। আর সেই ফাঁকে ফাঁকে আপনারা দেখতে থাকেন লাল পাহাড়ের সিনেমাটিক শট। এন্ডিংটা এখানে দিয়ে দিই। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে অন্ধকার, প্রচুর পরিমাণ বাতাস বুঝলে লাভ নাই, এত পরিমাণ বাতাস আছে। এক্সপেক্ট করছিলাম না যে এত পরিমাণ বাতাস দেবো, এক্সপেক্ট এটাও করছিলাম না যে আজকে দিনটা এত পরিমাণ খারাপ হইব। রাস্তাঘাটই বার হইলে আজকে আমার বৃষ্টি, আমি জেনে যাই এখানে ভাই আমার বৃষ্টি পাই। আর আজকে যে জায়গাটা আমরা কিছুটা যেই পরিমাণ পারি আমরা সাধ্য মতো আজকে ব্লগটা করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ব্লগটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট কোন ব্লগ আপনারা জানান কমেন্ট বক্সে। আর নেক্সট কী ব্লগ করা যায় আয়াত আমি আর তুই মিলে একটু চিন্তা ভাবনা করি, দেখি। আমি যতটুকু চিন্তা ভাবনা করছি ফুড ব্লগ। আচ্ছা আয়াতে বলতেছে ভাই একটা আমরা চ্যালেঞ্জিং ব্লগ করি, ফুড ব্লগ। আমরা যেহেতু ফুড রিভিউর না, আমরা ফুড চ্যালেঞ্জিং ব্লগ করবো, দেখি ইনশাল্লাহ করার চেষ্টা করবো। ইনশাল্লাহ করেছি আয়তে যেতে হয়েছে তো অবশ্যই যা একটা হইব। আর আজকের ব্লগটা এখানে শেষ করি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এবং আমি আয়াতুল্লাহ আপনাদের সাথে আসি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।